মায়েরা কখনোই বেশি কিছু দাবি করে না। জগদ্ধাত্রী পুজোয় বাড়ি আসার পর মা বলেছিল, তুই তো সবার হাতে কী সব নখ লাগিয়ে করিতিস, কত সুন্দর লাগে দেখতে। আমি তো হাতে করতে পারবো না, তাহলে আমার কাজগুলো কে করবে? আমাকে একটু পায়ে করে দিবি? মায়ের পায়ের অবস্থাটা দেখলাম ভালো করে, কোনোদিন হয়তো এভাবে দেখাও হয়নি। নখগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে আছে। আমি তো ভীষণই খুশি মনে বললাম, হ্যাঁ মা, তুমি আমাকে সময় দাও একটু, আমি তোমার পাটা সুন্দর বানিয়ে দেব। লাস্টের দিকে তার আর ভালো লাগছিল না। বারবার সে শুধু বলছিল, ছেড়ে দে, এতক্ষণ বসে থাকতে আমার ভালো লাগে না এক জায়গায়। আমার ভাত বসাতে হবে, আমার কাজ করতে হবে। চুপ করে ধমক দিয়ে বসিয়ে রাখলাম, চুপ করে বসে থাকো, আমার কাজটা আমাকে পুরো করতে দাও তুমি। তো এটা মারই আবদার করে বলাটা, এটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল, যে নিজে কিছু একটা শিখেছি আর সেটা নিজের মাকে করে দিতে পেরেছি। এর থেকে খুশি মনে হয় আর কিছুতে নেই। তো ওই যে মায়ের পায়ের অবস্থাটা তো আগে দেখিয়েছিলাম, আর এটা হলো তারপরে। মা তো ভীষণই খুশি হয়ে গেছিল, বারবার বলছিল সবাইকে বলবো আমার পায়ে নমস্কার করতে, ছোটদের, আর তারপর আমার পাটা দেখাবো সবাইকে। তো মার এই মুখের হাসিটা আমার কাছে সবার কাজ করা পারিশ্রমিকের থেকে অনেক 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 বেশি। সত্যি কাজ করে অনেক পারিশ্রমিক পাই, কিন্তু এটার মূল্য আমি কোনো কিছুর সাথেই তুলনা করতে পারবো না।